প্রতিদিন সন্ধেবেলা মাঠের কাজ শেষ করে তিনজন ছেলে গোপাল, রবি আর মিলন কাকাবাবুর উঠোনে এসে বসে। কিরে, কাকাবাবু তো এখনো আসছে না। হ্যাঁ, তাই তো। কাকাবাবু না আসলে তো আমাদের আড্ডাই জমবে না। আর গল্পই বা কে শোনাবে? ওই তো কাকাবাবু আসছেন। কিরে, তোরা সবাই চলে এসেছিস? আমরা তো কখন থেকেই আপনার অপেক্ষা করছিলাম। তা বেশ বেশ। কাকাবাবু, আজ কোন গল্পটা শোনাবেন? শোনো হে, আজ তোমাদের একটা পুরনো জমিদারের কাহিনী বলি। বহুদিন আগের কথা। বাংলার একটি গ্রামে অনেক বছর আগে এক প্রভাবশালী জমিদার বাস করত। তার নাম ছিল রঘুনাথ রায়। গ্রামের মানুষ তাকে ভয়ে সম্মান করত, কিন্তু ভিতরে ভিতরে সবাই তাকে ঘৃণা করত। কারণ রঘুনাথ ছিলেন নিষ্ঠুর, লোভী আর অত্যাচারী জমিদার। চাষিদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করা, সঠিক সময়ে খাজনা না দেওয়ার জন্য তাদের ওপর অত্যাচার করা, দুঃখী গরিব মানুষদের গায়ের জোরে উচ্ছেদ করা, এসব তার প্রতিদিনের কাজ ছিল। এই গ্রামেই ছিল এক গরিব কৃষক পরিবারের ছেলে রাজু। রাজু ছিল দুঃখী কিন্তু পরিশ্রমিক। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু জমিদারের দৃষ্টি পড়েছিল তার জমিনের উপর। রাজু মনে মনে ভাবছিল, জমিদারের এতগুলো টাকা কি করে সে পরিশোধ করবে। ঠিক সেই সময় জমিদারের লোক রাজুর বাড়িতে হাজির হল। রাজু, রাজু, বাড়িতে আছিস? কে? ও, আপনারা? আগে বলেন। বাবু তোকে ডেকে পাঠিয়েছে। আমি বাবুর সমস্ত টাকা পরিশোধ করে দিব। একটু সময় দিন আমাকে। এবার ভালো ফসল হয়নি, তাই এত দেরি হচ্ছে। ওসব কথা তুই বাবুকে বলিস। বাবু তোকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। এখন আমাদের সাথে চল জমিদার বাড়ি। বাবু, ক্ষমা করবেন, এবার ফসল ভালো হয়নি, তাই এত দেরি হচ্ছে। এই বেটা, তোর ফসল ভালো হয়নি, তার জন্য কি তুই আমার টাকা দিবি না? দিব বাবু, আর কিছুদিন সময় দিন। না, তোকে আর সময় দেওয়া যাবে না। বাবু, একটু দয়া করেন। তোর ওই দক্ষিণ দিকের জমিন, যেটা তুই টাকার বিনিময়ে আমার কাছে রেখেছিলিস, সেই জমিনটা তুই এখন ভুলে যা। বাবু, এমনটা করবেন না। ওই জমিনটাই আমার শেষ ভরসা। এই এই জমিনটা যদি আপনি নিয়ে নেন, তাহলে আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব? অত সব আমি জানি না। হয় তুই আমার টাকা দে, আর নয় জমিন দে। রাজুর প্রতিবাদ করায় রঘুনাথ তাকে মাঠের মাঝেই গ্রামের সবার সামনে মেরে অজ্ঞান করে ফেলে। অপমান সহ্য করতে না পেরে আর সমাজের সবার নানান ধরনের কথাবার্তার জন্য রাজু সেদিন রাতে গ্রামের পুরনো গাছের ডালে ঝুলে আত্মঘাতী হয়ে যায়। রাজুর মৃত্যুর কিছুদিন পর থেকেই গ্রামে ভৌতিক ঘটনা ঘটা শুরু হল। রাত গভীর হলে জমিদার বাড়িতে দেখা যেত অশরীরী আত্মাদের ঘোরাফেরা। কখনো আবার চাষিরা শুনত কারা যেন ধান খেতে হেঁটে বেড়াচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। একদিন রাতে জমিদারের কর্মচারী খাজনা নিয়ে ফিরছিল। হঠাৎ সে শুনল কেউ একজন বলে উঠল, আমার সর্বনাশের দাম কে দেবে? কেন তুমি আমার জীবনটা নষ্ট করলে? এখন আমি তোমার সর্বনাশ করব।
ভয় পেয়ে লোকটা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। সবথেকে বেশি ভয়ের ঘটনা ঘটল জমিদারের নিজের সঙ্গে। একদিন রাতে সে বারান্দায় বসেছিল। হঠাৎ দেখল কেউ একজন দাঁড়িয়ে আছে, লম্বা, চোখ লাল আগুনের মতো। জমিদার চিৎকার করে পালাতে চাইল, কিন্তু তার গলা আটকে গেল। পরের দিন সকালে সবাই দেখে জমিদারের শরীর বারান্দায় পড়ে আছে, মুখে ভয়ের ছাপ। সেই ঘটনার পর থেকে জমিদার বাড়ি জনশূন্য হয়ে যায়। কেউ সাহস করে রাতে সেখানে যায় না। বলা হয় রাজুর আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে রাতে গ্রামের মানুষ দূর থেকে সাদা পোশাক পরা ছায়া দেখে। জমিদার বাড়ির থেকে আজও ভেসে আসে কান্নার আওয়াজ। যারা কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছে তারা নাকি অসুস্থ হয়ে পড়েছে আর স্বপ্নে বারবার রাজুকে দেখেছে।